সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৬শে জানুয়ারি ২০১০ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। ঝিনাইদহ সদরে জেলা বিএনপির একজন নেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার খবর এসেছে বার্তা সংস্থা bdnews24.com এবং দৈনিক নয়া দিগন্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সাধারণ ছাত্রছাত্রীদের জিম্মিদশা, আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপের তাণ্ডবে মাদারীপুর সদর হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ, নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোডাউনের খবর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবৈধ মাদকদ্রব্য সহ হাতে নাতে আটক হওয়ার পরও রহস্যজনক কারণে প্রশাসন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার বিস্ময়কর সংবাদ ছেপেছে প্রথম আলো, জয় দিন, নয়া দিগন্ত এবং সমকাল। উত্তরাঞ্চলীয় জেলা নাটোরে আওয়ামী যুবলীগ নেতার বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং লক্ষ্মীপুরে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা খাদ্য অধিদপ্তরের ২২৫ বস্তা চাল ছিনতাই করার খবর ছেপেছে দৈনিক কালের কণ্ঠ, নয়া দিগন্ত ও আমার দেশ। সীমান্ত জেলা যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুজন নিরীহ বাংলাদেশি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার পাশাপাশি একজনকে তুলে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে সমকাল, নয়া দিগন্ত এবং কালের কণ্ঠ। নতুন শিক্ষাবর্ষের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় পৌঁছেনি সরকারি বই। যেসব এলাকায় পৌঁছেছে সেখানেও টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বিনামূল্য বিতরণের পাঠ্যপুস্তক। নড়াইল, রাজশাহী এবং নোয়াখালী সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রসঙ্গে খবর করেছে মানবজমিন, যুগান্তর, জয় দিন ও প্রথম আলো। শরীয়তপুরে কৃষি উন্নয়ন কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি, পিরোজপুর ও কুমিল্লায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল নিয়োগে বেপরোয়া নিয়োগ বাণিজ্য এবং রাজধানীতে ওএমএস এর ডিলার নিয়োগে অনিয়মের খবর ছেপেছে প্রথম আলো, নয়া দিগন্ত, সমকাল ও কালের কণ্ঠ। রাজশাহীর গোদাগাড়ি, ভোলার লালমোহন এবং চুয়াডাঙ্গায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে নয়া দিগন্ত, কালের কণ্ঠ এবং সমকাল। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জঙ্গিদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালনের খবর এবং রাজধানী ঢাকা, জেলা শহর বগুড়া, সাতক্ষীরা ও সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে খবর করেছে প্রথম আলো, আমার দেশ, জয় দিন, যুগান্তর, সমকাল ও bdnews24.com। তীব্র জ্বালানি গ্যাস সংকটে রাজধানীবাসীর দুর্বিষহ নগর জীবনের খবর ছেপেছে মানবজমিন ও নয়া দিগন্ত। জ্বালানি সংকটে সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ফলে সিলেটে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং শাসনামলের প্রথম বছরে মহাজোট সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যর্থতায় একটি সংক্ষিপ্ত খতিয়ান ছেপেছে মানবজমিন পত্রিকা। bdnews24.com, যুগান্তর এবং আমাদের সময়ে নিউজ আপডেট হয়েছে জনবল নিয়োগে দলীয়করণের মতপার্থক্যের জের ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে বদলি করে দেওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।